প্রিয় ভক্ত, এই দিব্য মনোহর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলতে লাগলে মনে হয় যেন ভগবান শ্রীকৃষ্ণ দূরে নয়, কাছে কোথাও লুকিয়ে রয়েছে। লুকিয়ে যেন তিনি দেখছেন এই প্রকৃতি কত সুন্দর। এখানে বিকেল হলেই ময়ূরেরা অবাধে বিচরণ করে, নৃত্য করে, পেখম তুলে যেন শ্যাম সুন্দর স্বামিনীকে আনন্দ দান করেন। প্রিয় ভক্ত, কে জানে এই জড় চর্মচক্ষু দিয়ে তো আর সেই ভগবানের নিত্যধাম, ভগবান কতটুকুই বা দর্শন বা অনুভব করা যায় প্রিয় ভক্ত। কিন্তু বাস্তবে এখানকার সৌন্দর্যই প্রমাণ করে যে প্রভু এই স্থানে দূরে কোথাও নয়, এই প্রকৃতির মাঝে তিনি মনোবিহার করেন, তার সখাদের নিয়ে আজও নিত্যলীলা করেন প্রিয় ভক্ত। সেরূপ এক দিব্য স্মৃতি এই বনপথ দিয়ে চলতে চলতে তেমনই উপলব্ধি হচ্ছে। আর এখানকার যে ময়ূরেরা, তাদের যে দিব্য সৌন্দর্য, তারা যে পেখম তুলে কীভাবে নৃত্য করে এই স্থানে, সেই দৃশ্য দেখলে গা শিউরে ওঠে প্রিয় ভক্ত। মনে হয় বনবিহারী আর দূরে কোথাও নয়, তিনি অতি নিকটেই রয়েছেন। হয়তো আমার চোখের আড়ালে তিনি কোথাও আমাকে দেখছেন, কোথাও তিনি হয়তো সখাদের সঙ্গে গাছের ডালে উঠে বংশী বাদন করছেন। এরূপ দিব্য অনুভূতি প্রিয় ভক্ত, কি অদ্ভুত লাগে যখন ভগবান শ্রীকৃষ্ণের এরূপ দিব্য অচেনা যা জীবনে প্রথমবার দেখছি, সেই অদ্ভুত লীলাক্ষেত্র যখন এরূপ চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে, তখন যে কি অদ্ভুত আনন্দ হয়, কি অদ্ভুত শিহরণ এবং পুলক অনুভূত হয়, সে কথা আপনাদের আর কি বলবো। প্রিয় ভক্ত, এই বৃন্দাবনের মধ্যে যে এমন অতুলনীয় সৌন্দর্যে ভরপুর এমন দিব্য লীলাক্ষেত্র ছিল, আপনারা কখনো ভাবতে পেরেছেন প্রিয় ভক্ত? অবশ্য বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয় এবং এক এক জায়গায় এক এক লীলাভূমিতে ভগবানের এক এক রকমের দিব্য সৌন্দর্য, কিন্তু এই স্থান বড়ই চমকপ্রদ এবং অতীব রহস্যময় প্রিয় ভক্ত। দেখুন কি সুন্দর পাহাড়ি উপত্যকা, এখানে কে আসে, কে এই সৌন্দর্যকে উপভোগ করে, কে এই সৌন্দর্যের মধ্যে বিচরণ করে, সেটা আর কেউ নয়, সেটা একমাত্র ব্রজের কানাইয়া। কেননা আপনারা জানেন যে ব্রজরাজ নন্দনন্দন মা যশোদার নয়নের মণি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই প্রকৃতি প্রেমী ছিলেন। তিনি গোমাতাদেরকে নিয়ে এই স্থানে গোচারণ করতে আসতেন। এমন দিব্য লীলাময় ভূমিতে সখাদের সঙ্গে নিয়ে তিনি এই স্থানে আসতেন প্রিয় ভক্ত। আজ এই স্থানে যখন এসে চারপাশ ঘুরে দর্শন করলাম, তখন আজ মনে হলো যে প্রভুর এই ধাম কত অপ্রাকৃত, কত দিব্য, কত মনোহর। আজও এই আধুনিক যুগে এসেও আজ যে এরূপ অপ্রাকৃত আনন্দময় লীলাভূমি দেখতে পাচ্ছি, সেটা প্রিয় ভক্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। তার অনুভূতি আমি আপনাদেরকে কীভাবে শব্দ দিয়ে ব্যক্ত করতে পারি প্রিয় ভক্ত, আপনারা সেটা নীরবে এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন।